টিনের চালে কাউয়া তারেক জিয়া সাউয়া, 1 2 3 4 তারেক জিয়ার পুটকিমার, এরকম কিছু স্লোগানে জমজমাট রাজধানী সহ সারা দেশ। প্রশ্ন হচ্ছে, এমনটা কেন ঘটছে যেখানে বর্তমানে দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি, সেখানে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে এরকম মন্তব্য? অবাক হওয়ার কিছু নেই। যে দলের কর্মকাণ্ড এতটাই নিম্নমানের, সে দলকে যে দেশের মানুষ আওয়ামী লীগের মতো তাড়িয়ে দেয় নাই, সেটাই অনেক। দেশের অলিগলি চিপা চাপা সব জায়গাটাই এখন চাঁদাবাজদের দখলে। পাবলিক টয়লেট থেকে শুরু করে কলকারখানা, ফুটপাথ থেকে শুরু করে শপিং মল, এক কথায় সব জায়গায় এখন চাঁদাবাজদের দখলে। কথা একটাই, চাঁদা দে নয়তো জীবন দে। যেমনিভাবে জীবন দিতে হয়েছিল 2 সন্তানের পিতা সোহাগকে, এমনি করে কত সোহাগ যে জীবন দিয়েছে আর কত সোহাগ যে জীবন দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটিবার ভাবুন তো, এতিম 2 বাচ্চা কাকে বাবা বলে ডাকবে? এরকম অসংখ্য সোহাগের জীবন ছিনিয়ে নেওয়ার ঘটনা পড়ে গেছে কার্পেটের তলায়। আচ্ছা, আপনাদের কি হাসিনার একটি বক্তব্যের কথা মনে আছে? সে বলেছিল, আমি বিএনপিকে একেবারে শেষ করে দেইনি, কারণ দেশের মানুষ যেন বুঝতে পারে বিএনপি কি জিনিস। মিলেছে তো কথা। আপনি যদি দেশকে চোর ডাকাত দুর্নীতি ছিনতাই রাজহারিতে নোবেল প্রাইজ এনে দিতে চান, তাহলে বিএনপিকে সমর্থন করতে পারেন। আমি বলছি না বিএনপি খারাপ, এই দলটা সম্পূর্ণ বেহেশতগামী একটি দল। যে দলে তারেক রহমানের নাম নিতে হলে উঁচু বাধ্যতামূলক, জিয়াউর রহমানের পথে চললে বেহেশত নিশ্চিত, যে দলে শতকরা 99% কর্মী চাঁদাবাজি, খুন, লুটপাটে ব্যস্ত, সে দলটাকে খারাপ দল বলাটাও কিন্তু বোকামি। চলুন বিএনপির কিছু সৎকর্ম দেখে আসি এক নজরে। দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। যুবদল নেতার বাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ মাদক। খুঁটি থেকে চুরি যাওয়া তার মিলল যুবদল নেতার বাড়িতে। যুবলীগ নেতা ধান কেটে নিয়ে গেল যুবদল নেতা। ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা গ্রেফতার। ব্যবসায়ীকে হত্যার দায়ে বিএনপি 3 কর্মী গ্রেফতার। টিবিসির 500 বস্তা চাল মিলল বিএনপি নেতার বাড়িতে। আপনি যদি আমার 5 মিনিট সময় দেন, আমি বিএনপির এমন 500 অপকর্ম আপনাদের মাঝে হাজির করতে সক্ষম। এদের অপকর্মের লিস্ট এতটাই লম্বা, বলতে বলতে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু এদের অপরাধের তালিকা শেষ হবে না। আমি বলছি না বিএনপি আওয়ামী লীগের মতো দেশ ছাড়ুক। যদি সুস্থভাবে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি, চাঁদাবাজি, ধান্দাবাজি, খুনি, মাস্তানি, দখলবাজি, টেন্ডারবাজি, এক কথায় সকল অপরাধ থেকে তওবা করে দলটি যদি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে, তাহলে রাজনীতি করুক। না হলে তারেক রহমানের বিড়াল আমার আগে কেউ নিতে পারবে না। আর খালেদা জিয়ার শাড়ি আমি আমার পাশের বাসার ভাবিরে দিব। ভাবির লগে আমার ভীষণ প্রেম। রাতে যখন ভাবির মন খারাপ হয়ে যায়, আমি প্রায় রাতে গিয়ে ভাবির সাথে লুডো খেলি। লুডো খেললে নাকি ভাবির মন ভালো হয়ে যায়। ভাবির জামাই থাকে বিদেশ থেকে ভাবির জামাই ভাবিরে কন্ট্রোল করতে একেবারেই হিমশিম খাচ্ছে। সেখানে কেউ যদি বিদেশ থেকে পুরো দেশকে কন্ট্রোল করতে চায়, সেটা তো ঠাকুমার ঝুলির মতো কাল্পনিক। সময় আছে, নিজের বিবেককে প্রশ্ন করুন, কোন দল দেশের জন্য নিরাপদ, কারা জনগণ ও দেশ নিয়ে চিন্তিত। একটিবার ভাবুন, আপনার একটি ভোট নির্ভর করবে আগামী দেশের ভবিষ্যৎ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইমে যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো নাও লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।